ভূতের গল্প বাংলা সাহিত্যের একটি জনপ্রিয় শাখা। এখানে একটি ভূতের গল্পের সংক্ষিপ্ত বিবরণ দিচ্ছি। একবার একটি ছোট গ্রামে একটি পুরনো পরিত্যক্ত বাড়ি ছিল। গ্রামবাসীরা বলতো রাতে সেখানে অদ্ভুত আওয়াজ শোনা যায় এবং অনেকেই দাবি করত যে সেখানে এক ভূতের বাস। একদিন এক যুবক সাহস করে সেই বাড়িতে রাত কাটানোর সিদ্ধান্ত নিল। রাতে সে যখন বাড়ির মধ্যে প্রবেশ করলো তখন হঠাৎ করে বাতি নিভে গেল এবং চারপাশে অন্ধকার ছড়িয়ে ভূতের গল্প রাতের আধারে। গ্রামের নাম বেলগাছি। এখানে একটি পুরনো প্রাসাদ ছিল যেটা 1 শতাব্দীর আগে রাজা রাজেশ্বরের ছিল। তার মৃত্যুর পর থেকেই সেই প্রাসাদকে ঘিরে বিভিন্ন ভূতের কাহিনী প্রচলিত হয়ে উঠল। একদিন গ্রামের 4 বন্ধু রাহুল, সুমন, তাসফিয়া ও মিনাল নিশ্চয়তা করল তারা প্রাসাদে রাত কাটাবে। সবাই বলল এটি আমাদের জন্য একটি চ্যালেঞ্জ। তারা সবকিছু প্রস্তুত করলো এবং রাতের আধারে প্রাসাদের দিকে রওনা হলো। প্রাসাদে পৌঁছানোর পর 4 বন্ধু আতঙ্কিত হলেও ভয়কে উপেক্ষা করে ভিতরে ঢুকল। পুরনো বাড়িটির দেয়ালগুলো ঘন মাটির আচ্ছাদন আর ময়লা দিয়ে ঢাকা ছিল। অন্ধকারে প্রাচীরের ছবিগুলো দেখে তাদের মনে ভয়ের চিহ্ন ফুটে উঠল। তারা একটি ঘরে ঢুকতেই একটি শীতল হাওয়া তাদের গায়ে লাগলো। হঠাৎ একটি গলা শুনতে পেল, কেউ কি এখানে? সবাই ভয়ে আচ্ছন্ন হয়ে পড়ল। কিছুক্ষণ পর একটি ছায়া তাদের সামনে আসলো। তা দেখতে ছিল এক নারীর মতো, সাদা শাড়ি পরা, তার চোখে শোকের ছাপ। সে বলল, আমি রাজরানী সুরভি। বহু বছর আগে এখানে হত্যা করা হয়েছিল আমাকে। আমার শান্তি প্রয়োজন। সুমন ভয় কথা বলল, আপনি কি চাচ্ছেন? রাজরানী বলল, আমার কাহিনী বলতে পারলে আমি শান্তি পাব। আমার হত্যাকারীদের খুঁজে বের করো। বন্ধুদের মধ্যে আলোচনা হলো। তারা ঠিক করলো তারা প্রাসাদের পুরনো গ্রন্থাগার থেকে রাজরানীর গল্প খুঁজে বের করবে। সারারাত ধরে তারা প্রাসাদের বিভিন্ন কোণে খুঁজে চলল এবং শেষে একটি পুরনো বই পেল যেখানে রাজরানীর হত্যা ও তার পেছনের কারণ লেখা ছিল। তারা জানতে পারল রাজা রাজেশ্বরের প্রতিদ্বন্দ্বী তাকে হত্যা করেছিল। রাজরানীর কাহিনী জানতে পেরে 4 বন্ধু সিদ্ধান্ত নিল তারা গ্রামের লোকদের এই ঘটনার কথা বলবে এবং রাজরানীর আত্মার শান্তি প্রতিষ্ঠা করবে। পরদিন সকালে তারা গ্রামের লোকদের সঙ্গে আলোচনা করল এবং সবাই মিলিত হয়ে প্রাসাদের সামনে একটি স্মৃতিস্তম্ভ স্থাপন করার সিদ্ধান্ত নিল। স্মৃতিস্তম্ভ স্থাপন করার পর তারা প্রাসাদের দিকে ফিরে গেল। সেই রাতে রাজরানী আবার তাদের সামনে এল। এবার সে হাসছিল। তোমরা আমার শান্তির খোঁজে সাহায্য করেছ, আমি ধন্যবাদ জানাই। এখন আমি মুক্ত। এরপর রাজরানী ধীরে ধীরে আকাশে মিলিয়ে গেল। 4 বন্ধু মনে মনে অনুভব করল তাদের সাহস এবং বন্ধুত্বের মাধ্যমে এক ভূতের কাহিনী শেষ হল।